আমি মানতে চাইতাম না এখানকার থেরাপিস্টরা ওটি তারপর বিহেভিয়ার কনসালটেন্টরা যখন এসে বলতো যে তোমার বাচ্চার এই সমস্যা, আমি বললাম যে কি বলো, এই যে বাচ্চাটার একটা স্ট্রেংথ আছে, আমরা এটাকে চ্যানেলাইজ করব ঠিকঠাক মতন করে। আমরা যখনই ওকে লাইনটা দেখিয়ে দিব, আমার বাচ্চা, আমাদের বাচ্চা ফ্লারিশ করবেই। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। হ্যাঁ, নীলুফা বলুন। আহ, আমি স্যার একটু সাজেস্ট অ্যাড করি যে স্যার, স্ট্রেংথ ফাইন্ডারের ক্লাস করে তো স্যার আমরা যারা প্যারেন্টসরা করতেছি, আমরা সবাই খুবই মানে খুবই আশাবাদী হয়ে গেছি। বিকজ আমরা যখন দেখতেছি যে কিছু জিনিস আছে, আমরা আমাদের বাচ্চাদেরকে ভাবছিলাম, আমাদের থেরাপিস্টরা বলতেছে এগুলো প্রবলেম, কিন্তু আমরা যখন দেখতেছি যে না, আমাদের বাচ্চাদের এই যে প্যাটার্ন, তারপরে আদার্স বিভিন্ন ধরনের স্ট্রেংথ, যেগুলো আসলে শুনে আসছিলাম যে এগুলো প্রবলেম, এগুলো প্রবলেম না, এগুলোকে আমরা চ্যানেলাইজ করতে পারলে, হ্যাঁ হতে পারে আমাদের বাচ্চারা এখনো কথা বলতে পারতেছে না, আদার্স কিছু ইস্যু আছে, but আমরা যদি ওদেরকে এইসব এগুলি চ্যানেলাইজ করে দেই, তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর ম্যাথ বুঝতেছে, কেউ ম্যাথ করতেছে, কেউ সুর নিয়ে এত তাদের ন্যাক, কারো হচ্ছে যে প্যাটার্নের অ্যানালাইসিস নিয়ে এত ন্যাক, মানে কোনো কিছু প্যাটার্ন করতেছে, সেই প্যাটার্নটা তারা বোঝার চেষ্টা করছে। এই জিনিসগুলা স্যার আমাদের কাছে, মানে আমাদেরকে থেরাপিস্টরা বলে দিয়েছিল যে এইগুলি প্রবলেম, এগুলো অটিজমের প্রবলেম। বাট আমি পার্সোনালি বিলিভ করতাম প্যাটার্ন তো এটা তো ভালো, সে মানে এটা বড় হওয়ার পরে আমরা একটা ভালো বাচ্চাকে আমরা বোঝানোর চেষ্টা করি যে এই দেখো একটা অঙ্ক করতেছে, অঙ্কের প্যাটার্নটা কিন্তু এরকম, কিন্তু সে নিজে থেকে এইটা, তো এই জিনিসটা তার একটা এক্সট্রা, মানে তার পাওয়ারটাকেই তারা বার্ডেন করে দিচ্ছিল। কিন্তু এই প্রোগ্রামে, স্ট্রেংথ ফাইন্ডার প্রোগ্রামটা তো আমরা কেউই মিস করতে চাই না, বিকজ অফ মানে এটাতে এই যে বাচ্চাটার একটা স্ট্রেংথ আছে, আমরা এটাকে চ্যানেলাইজ করব। সেটা স্কুল কি বলে বলুক, আমরা আস্তে করে আমাদের বাচ্চাকে কথাবার্তা বলা শিখাই, ঠিকঠাক মতন করে আমরা যখনই ওকে লাইনটা দেখিয়ে দিব, আমার বাচ্চা, আমাদের বাচ্চা মানে মানে একটা মানে ফ্লারিশ করবেই। এই এই বিশ্বাসটা আমাদের সবাই মধ্যে চলে আসে। আমি শুধু, আমি পার্সোনালি ওয়েট করতেছি যে হ্যাঁ, আমি শুধু সুন্দরভাবে আমার বাচ্চার সাথে কানেক্ট হয়ে ওকে একটু করে রাস্তার মধ্যে নিয়ে আসতে পারলেই, ওর যে এই যে ইয়েগুলা আছে, মানে যেগুলা ইস্যুস বলতেছিল এতদিন থেরাপিস্টরা, এইগুলাকেই, আমি তো অবাক হয়ে যেতাম ওর এত ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি গুলা দেখে আমি মানতে চাইতাম না। কিন্তু আপনার সেশন অ্যাটেন্ড করার পরে আমি খুবই মানে প্রচন্ড মানে হ্যাপি হয়ে গেছি স্যার, যে না ঠিক আছে, মানে ইটস রিয়েলি মানে একটা ব্লেসিং। হ্যাঁ, আমার মেয়ের মাঝে যে কয়েকটা জিনিস পাইছি আমি, এই আর কি স্যার, এটাই বুঝতে পারছিলাম, এবং জাস্ট আপনি চ্যানেলাইজ করে দিতে অস্ট্রেলিয়া হবে। সিডনি এরকম জি, আমি জায়গায় যেখানে উন্নত অস্ট্রেলিয়া সিডনিতে হেলথ গত কেয়ার রয়েছে, 4 বছর ধরে, সেরকম জায়গায় বসে এই কথা বলছেন, তাই তো? জি জি, গত 4 বছর ধরে স্যার আমি এখানকার থেরাপিস্টের সাথে ওঠা বসা করতেছি এবং ই করতেছি, এবং আমি আমি তো জানতামই না এই অটিজম রিয়েল ওয়ার্ল্ডটা কি। আমি নিজেই পড়াশোনা করছি প্রচুর, আমি কিন্তু আমিও খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা বলে কি, কারণ আমার বড় মেয়ে নর্মাল বাচ্চা, সে 11 12 বছর বয়স, তাকে আমি যখন অঙ্ক শিখাই, সে, তাকে আমি বোঝানোর চেষ্টা করি, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি বোঝানোর চেষ্টা করছি এই যে দেখো তুমি যে এই অঙ্কটা করলে ঠিক এই ধরনের একটা ছাঁচে তুমি এই অঙ্কটা এইভাবে করে ফেলছো, ওইভাবে জেনারেলাইজ করাতে। সেখানে আমার ছোট মেয়ের 6.5 বছর বয়স, তার কোনো কিছু একটা সাজানো কিংবা কোনো কিছু একটা ইয়ে করার সময় তার একটা নিজের প্যাটার্ন আছে, সে ওইটা দেখবে। এবং আম- আমি আমি অবাক হয়ে যাই যে তার নিজস্ব প্যাটার্নটা যখন সে ফাইনালি দাঁড়া করায়, এটা খুবই সুন্দর হয়। হ্যাঁ, সেটা লেগো খেলা হোক কিংবা প্লেডো দিয়ে বিভিন্ন রকমের এটা সেটা বানানো হোক। তো এই জিনিসটা যখন, আমি তো থেরাপিস্ট না, আমি তো স্যার আপনাদের মতো ডাক্তারও না, কিন্তু আমি আমি মানতে চাইতাম না এখানকার থেরাপিস্টরা ওটি তারপর বিহেভিয়ার কনসালটেন্টরা যখন এসে বলতো যে তোমার বাচ্চার একটি সমস্যা, আমি বললাম যে কি বলো। হ্যাঁ, তো আমার বড় মেয়েকে তো আমি কথাবার্তা শিখাই, আবার এই জিনিসই শিখেছি।
তুমি যে বলতেছো ও একটা প্যাটার্ন ফলো করে, তো আমি তো আমার বড় মেয়েকে এইটাই শিখে দিচ্ছি। তা আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা নর্মাল বানায়, তারপরে আবার নর্মাল বাচ্চাগুলো আবার স্পেশাল বানাইতেছি, এটা একটা কথা বললা। তা আমি বললাম যে ঠিক আছে। তো স্যার আপনার সাথে যখন ক্লাস করছি, আমার ব্রেক হয়েছে কি স্ট্রেংথ ফাইন্ডারের ক্লাসগুলোতে, যখন কন্টিনিউয়াস আমি প্রতি সপ্তাহে করতেছি এবং বিভিন্ন ভাবে আসতেছে, তখন মানে প্রচন্ড মানে আমি জাস্ট এখন ওয়েট করতেছি যে আপনি যেটা বলছেন চ্যানেলাইজ করে দিব, যে আমরা ওদের এই পাওয়ারটাকে চ্যানেলাইজ করে দিব জাস্ট, ইনশাল্লাহ। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।